হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজ পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে যে কয়টি রেসলার রিটার্ন করেছে তার মধ্যে সবচেয়ে তিনটি রেসলারের রিটার্ন ছিল গ্রেটেস্ট রিটার্ন। আর এই তিনটি রেসলার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে যে ভিউয়ারশিপ এনে দিয়েছে, এখন পর্যন্ত অন্য কোনো রেসলার রিটার্ন করে এত ভিউয়ারশিপ ডাব্লিউডাব্লিউকে এনে দিতে পারেনি। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নিই কোন তিনটি রেসলার রিটার্ন করে কী কত ভিউয়ারশিপ এনে দিয়েছে ডাব্লিউডাব্লিউতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করা হলো। আর আরও একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3 হচ্ছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং। তিনি এবার সার্ভাইভার সিরিজে রিটার্ন করেছে, অর্থাৎ 2023-এ সার্ভাইভার সিরিজে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে রিটার্ন করতে দেখা গিয়েছিল। তা নিয়ে অনেকটা কনফিউশন ছিল। কিছু নিউজ থেকে জানা যাচ্ছিল যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে না, এবং অনেক জায়গা থেকে জানা যাচ্ছিল যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। কিন্তু সার্ভাইভার সিরিজে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে অবশেষে রিটার্ন করতে দেখা যায় সম্পূর্ণ সমস্ত দর্শকদের শক করে। কিন্তু সিএম পাং তিনি ডাব্লিউডাব্লিউতে সার্ভাইভার সিরিজে 2023-এ রিটার্ন করার পর তিনি এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউকে ভিউয়ারশিপ এনে দিয়েছে 130 মিলিয়ন, যা কিনা এখন পর্যন্ত কোনো রেসলার রিটার্ন করে এত ভিউয়ারশিপ এনে দিতে পারেনি। নাম্বার 3, সিএম পাংয়ের মতন অন্য কোনো রেসলার রিটার্ন করে ডাব্লিউডাব্লিউকে 130 মিলিয়ন এমন ভিউয়ারশিপ এনে দিতে পারেনি। কিন্তু সিএম পাংয়ের আগে আরও একটি রেসলার রিটার্ন করে ডাব্লিউডাব্লিউকে 150 মিলিয়ন ভিউয়ারশিপ এনে দিয়েছে। সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে রিটায়ার্ড সুপারস্টার দ্য এজ তিনি 2021-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে 21 নম্বরে রিটার্ন করে, এবং এজ তিনি যে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে তা রয়্যাল রাম্বল পেপার ভিউতে সেই বিষয়টা কোনো দর্শকে জানতো না, তা নিয়ে কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এজ তিনি যে 2021 রয়্যাল রাম্বল পেপার ভিউতে রিটার্ন আসবে। এজ তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউতে রিটার্ন এসে ডাব্লিউডাব্লিউকে ভিউয়ারশিপ এনে দিয়েছে 150 মিলিয়ন, যা কিনা সে সময় কোনো রেসলার রিটার্ন করে ডাব্লিউডাব্লিউকে এত ভিউয়ারশিপ এনে দিতে পারেনি যা এজ ডাব্লিউডাব্লিউকে ভিউয়ারশিপ এনে দিয়েছে। নাম্বার 3, সিএম পাং এবং এজ তার রিটার্ন করে ডাব্লিউডাব্লিউকে যে ভিউয়ারশিপ এনে দিয়েছে সেই ভিউয়ারশিপের রেকর্ড এবার ভেঙে দেয় 2024-এর সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স রিটার্ন করে। এবার 2024 সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স তিনি রিটার্ন করবে, সমস্ত দর্শকরা তাই জানতো। যখন রোমান রেন্স রিটার্ন করবে সমস্ত দর্শকরা সোশ্যাল মিডিয়াতে ছিল রোমান রেন্সের এই রিটার্ন দেখার জন্য। শুধু তাই নয়, সামারস্ল্যাম পেপার ভিউটি শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সোশ্যাল মিডিয়াতে সার্চ করেছে রোমান রেন্সের রিটার্নের ভিডিওটি দেখার জন্য। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোমান রেন্স তিনি রিটার্ন করবে সেই বিষয়টা সমস্ত দর্শক জেনেও সমস্ত দর্শক সোশ্যাল মিডিয়াতে সার্চ করেছে, যা এজ এবং সিএম পাংয়ের রিটার্নে যে রেকর্ড করেছে সেই ভিউয়ারশিপের রেকর্ডটি ভেঙে দেয় হেড অফ দ্য টেবল ট্রাইবাল চিফ রোমান রেন্স এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে। এবার রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে ডাব্লিউডাব্লিউকে ভিউয়ারশিপ এনে দেয় 205 মিলিয়ন, যা কিনা এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে কোনো রেসলার রিটার্ন করে এত ভিউয়ারশিপ এনে দিতে পারেনি। দেখুন রোমান রেন্স এত ভিউয়ারশিপ আনার কারণ যে সমস্ত দর্শকরাই আপনাদের যেমনটা জানালাম যে জানতো রোমান রেন্স এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে, কিন্তু সিএম পাং এবং এজ এরা যেন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে সে সময় কোনো দর্শকরাই জানতো না, যার কারণে তাদের ভিউয়ারশিপ এত কম এসেছে। আর রোমান রেন্সের বিষয়টা সমস্ত দর্শকরা জানতো, যার কারণে রোমান রেন্স 205 মিলিয়ন ভিউয়ারশিপ এনে দিয়েছে তিনি রিটার্ন করে ডাব্লিউডাব্লিউতে, যা কিনা ডাব্লিউডাব্লিউতে এখন পর্যন্ত কোনো রেসলার এত ভিউয়ারশিপ এনে দিতে পেরেছে ব্রক লেসনার, না পেরেছে আন্ডারটেকার, কিন্তু রোমান রেন্স তিনি রিটার্ন করে এনে দিয়েছে ডাব্লিউডাব্লিউকে 205 মিলিয়ন ভিউয়ারশিপ। তো আপনাদের এই বিষয় নিয়ে কোনো যদি মন্তব্য থাকে তা অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য আপনাকে ধন্যবাদ।